সালের ১৬ জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জড়ো হয়েছিল প্রায় ২.৫ লাখ ফুটবল প্রেমী। সেদিনের অপেক্ষা ছিল একটাই, উরুগুয়েকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে ব্রাজিল। আত্মবিশ্বাস এতটাই প্রবল ছিল যে ম্যাচের আগে দেশটির সংবাদ মাধ্যমগুলো সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের ছবি প্রকাশ করে। এমনকি রিওর মেয়রও আগেভাগে ব্রাজিলকে বিশ্বসেরা ঘোষণা করেছিলেন। তৎকালীন বিশ্বকাপের ফরম্যাট ছিল ভিন্ন, কোনো একক ফাইনাল ম্যাচ ছিল না। শেষ ৪ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল গ্রুপ পর্ব। শেষ ম্যাচে ব্রাজিলের শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন ছিল কেবল একটি ড্র, আর উরুগুয়ের জন্য ছিল জয়ের বিকল্পহীন সমীকরণ। ম্যাচের ৪৭তম মিনিটে ফ্রিয়াকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। উল্লাসে ফেটে পড়ে মারাকানা। মনে হচ্ছিল ট্রফি বুঝি হাতের নাগালেই, কিন্তু ৬৬ মিনিটে ওয়ান আলবার্তো শিয়াফিনো গোল করে উরুগুয়েকে সমতায় ফেরান। তবুও ড্রয়ের ফল ব্রাজিলের পক্ষে থাকায় শিরোপা তখনও স্বাগতিকদের দখলেই ছিল। নাটকীয়তা আসে ৭৯তম মিনিটে। উরুগুয়ের উইঙ্গার আলসিদেস ঘিগিয়া ডান প্রান্ত দিয়ে এগিয়ে এসে ব্রাজিলের ডি বক্সে প্রবেশ করেন। গোলরক্ষক মোয়াসির বারবোসা ক্রসের আশঙ্কায় কিছুটা এগিয়ে এলেও ঘিগিয়া সবাইকে চমকে দিয়ে পোস্টের কোণ ঘেঁষে বল জালে জড়িয়ে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। সেই গোলের পর মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় মারাকানা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উরুগুয়ে নিশ্চিত করে বিশ্বকাপ শিরোপা। পরে ঘিগিয়া স্মরণীয় মন্তব্য করেছিলেন, ইতিহাসে মাত্র ৩ জন মানুষ মারাকানাকে নীরব করতে পেরেছেন, পোপ, ফ্রাঙ্ক সিনাত্রা এবং তিনি নিজে। তবে এই পরাজয়ের অভিঘাত মাঠের গণ্ডি ছাড়িয়ে যায়। স্টেডিয়ামের গ্যালারি থেকে কয়েকজন দর্শক লাফিয়ে পড়ে প্রাণ হারান। রিও শহরের বিভিন্ন স্থানে হতাশ সমর্থকদের আত্মহত্যার ঘটনাও ঘটে। পুরো জাতি শোকে মুহ্যমান হয়ে পড়ে। এই ঘটনাকে ব্রাজিলের বিখ্যাত সাহিত্যিক নেলসন রদ্রিগেজ ব্রাজিলের হিরোশিমা বলে আখ্যা দিয়েছিলেন। সবচেয়ে বেশি সমালোচনা ও সামাজিক বর্জনের শিকার হন গোলরক্ষক বারবোসা। জীবনের শেষ দিকে বারবোসা আক্ষেপ করে বলেছিলেন, ব্রাজিলের সবচেয়ে বড় অপরাধের সাজা ৩০ বছরের কারাদণ্ড হলেও তিনি এমন এক অপরাধের শাস্তি ভোগ করছেন যা তিনি করেননি, অথচ ৫০ বছর ধরে একটি জাতি তাকে দোষী সাব্যস্ত করে রেখেছে। এই হৃদয় বিদারক ঘটনার পর ব্রাজিল তাদের সাদা জার্সি পরা বন্ধ করে দেয়। পরবর্তীতে জন্ম নেয় বিশ্বজুড়ে পরিচিত সেই হলুদ জার্সি। ইতিহাসে মারাকানাজো নামে পরিচিত এই ট্র্যাজেডি আজও মনে করিয়ে দেয়, লাতিন আমেরিকায় ফুটবল শুধুই খেলা নয়, এটি আবেগ, পরিচয় এবং কখনো কখনো জীবনের চেয়েও বড় এক বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।